সড়কের পাশে শতবর্ষী কড়াই গাছ, সেই গাছের সাথেই গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী সবজির দোকান। মাটি থেকে কয়েক ফুট উপরে খড় দিয়ে তৈরি করা হয়েছে চালা, তার নিচে কাঠ ও বাঁশ দিয়ে করা হয়েছে সবজি রাখার র্যাক। সেখানে সাজানো তরতাজা সবজি, দামও লিখে রাখা হয়েছে সবজির পাশে। স্থানীয়রা এই দোকানটিকে গরিবের সুপার শপ বলেই জানে। এই দোকানটা আপনার একটা ভিন্ন ধরনের দোকান, যেটা আপনি পুরো উপজেলায় খুঁজলেও এই দোকানটা আর কোথাও পাবেন না। উপজেলা বলতে আমার তো মনে হয় ঝিনাইদহ জেলায় আর একটাও পাবেন না, এই একটাই। এটা হচ্ছে এখানে আপনার সবাই নাম দিয়েছে গরিবের সুপার শপ নাম। আর এখানে আপনি ন্যায্য মূল্যে সব কিছুই পাবেন। এখানে প্রতিদিন যে বাজারটা মানে আপনার যেটা বলা হচ্ছে এখানে একেবারে মাঠের যে সবজিটা এখানে একেবারে সেটাই পাবেন। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বৈশাখী তেল পাম্পের বিপরীতে ভূষণ সড়কে ব্যতিক্রমী এই দোকান করেছেন উপজেলার আরপাড়া গ্রামের মাসুদ রানা। কাঠ, বাঁশ ও রড দিয়ে দৃষ্টিনন্দন এই সুপার শপটিতে বিক্রি করেন আলু, পাতাকপি, শিম, বেগুন, পটল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, শসা সহ প্রায় হরেক রকমের সবজি। স্থানীয় বাজার থেকেও কমে তার দোকানে পাওয়া যায় তরতাজা টাটকা সবজি। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে এই সুপার শপ। নষ্ট হবে না, টাটকা খাবেন। এবং আরও একটা সুবিধা আছে, সেটা হলো আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারছেন। আপনার কস্টটা আপনার কমে যাচ্ছে। 1 কেজি কিনলেন, আপনি খাইলেন না, নষ্ট হয়ে যাবে। কিন্তু এখান থেকে কিনলে আপনার নষ্ট হবে না। আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে পরিচিতি পাওয়ার কারণে আরো বেশি কাস্টমার আসছে। আমি তার ব্যবসার সাফল্য কামনা করছি। ওই প্রতিটা জিনিসের দাম দেওয়া রয়েছে। আমি দামাদামি করার ভিতরে যাইনি, যেহেতু আমি বাজারে কখনো আসি না। এই জন্য দেখলাম, দাম দেখে বুঝলাম। বাজার তো পাশে আছে, কিন্তু এখানে সামনে বাঁধলো গোছানো। সুপার শপের মালিক মাসুদ রানা জানান, আর্থিক সমস্যার কারণে তিনি গাছের সাথে দোকান করতে বাধ্য হয়েছেন। বাড়িতে নষ্ট হওয়া খাটের কাঠ ব্যবহার করেছেন এই দোকান তৈরিতে। একটু সচ্ছলতা আসলে দোকান বড় করার আশা মাসুদ রানার। আমার কোনো অর্থ নেই, পয়সা কড়ি নেই, থাকার জায়গা নেই, সংসার নেই। তখন নিজের অল্প কিছু পুঁজি দিয়ে মাত্র 2700 টাকা নিয়ে তারপর আস্তে আস্তে আমি মনে করেন যে বাজারের সাথে একটা সংগঠন তৈরি করলাম যে ভাই আপনার মাল নেবো, আমার তো পয়সা নেই, তা আপনি আমার মালটা দেবেন, আমি বেশি আবার সন্ধ্যের সময় আপনাকে পয়সা দিয়ে দেবো। ক্রয় বিক্রয় যেমন করি তেমন কোনো 2000 টাকা মানে মাল কিনে নিয়ে আসি, তা 1800 টাকা বিক্রি হয়। যেমন আমার তো পুঁজি কম বলে সব প্রকারের জিনিস নিয়ে আসতে পারি না। যদি আর্থিকভাবে কেউ সহযোগিতা আসে এই গরিবের পাশে, তাহলে দেখো দোকানটা হয়তো স্বাবলম্বী হবে এবং একটু বড় করতে পারবে। দোকান মনে করেন যে আমি ভোরে আসি, এসে দোকান খুলে ফিরে যাই এবং যার যা মাল দরকার হয় সে কেনে। আর এই দোকানে যারা আছে তারা সবাই পরিচিত এবং এখানে মালের রেট দেওয়া থাকে। এই হিসেবে দেখা যাচ্ছে পরবর্তীতে আসি, যার কাছে টাকা থাকে সে টাকা থুয়ে যায়, কারো কাছে যে টাকা না থাকে তা এসে বলে যে ভাই আমি তখন এই জিনিসগুলো নিয়ে গেছিলাম, তখন সে আবার টাকা দিয়ে যায়। অতএব দেখা যাচ্ছে আমি 2 এক সময় নামাজে যাই, নামাজ থেকে এসে দেখা যাচ্ছে যে ওখানে টাকা পাওয়া যায়। জানা গেছে এক সময়ের মালয়েশিয়া প্রবাসী মাসুদ রানা স্ত্রীর প্রতারণায় দেশে ফিরে হারিয়েছেন সবকিছু। সংসার চালাতে করেছেন চাকরি ও ব্যবসা। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে প্রায় 1 বছর আগে সড়কের পাশের এই গাছটিতে দোকান দিয়েছেন তিনি। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।